ঢাকা থেকে আজ আসলে? তোমার পরনে এখনো সাদা শাড়ি ওঠে নাই কে? কবে যাবেন আবার? কিন্তু সাদা শাড়ি পরতে এত দেরি হচ্ছে কে? আমার পরনে সাদা শাড়ি উঠছে কি উঠে নাই সেটা দেখার জন্য কদিন পর পর ঢাকার থেকে আসেন, তাই না? ওই বেটা মরে না কে? সেটা আমারে জিজ্ঞেস করেন কে? আল্লাহরে জিজ্ঞেস করেন। আল্লাহর কাছে জিজ্ঞেস করে কোনো লাভ নাই। আমি তো মন প্রাণে দোয়া করতেছি তুমি কবে সাদা শাড়ি পরে ঘুরে বেড়াও। আপনি কি মানুষ? না জানোয়ার, মিথ্যা স্বপ্ন দেখায় আরেকজনের ঘর করতেছো, মিথ্যাবাদী। আমার মুখ দেখাও তো পাপ। তাহলে কয়দিন পর পর ঢাকাতে আমার মুখ দেখার জন্য বারবার আসেন কিসের জন্য? আসবো, যতদিন না পর্যন্ত সাদা শাড়ি পরবা ততদিন পর্যন্ত আসবো, বারবার আসবো। ভাব ধরে বসে আছেন কি? হ্যাঁ, কথা বলছেন না কেন? জহির তোরে খুঁজতে এখনো এই বাড়িতে আসে কিসের জন্য? সেটা আমি কিভাবে করে করবো? খাবার দিচ্ছি, খাবার খেয়ে আবার ইচ্ছা করে। এখনো সে এই বাড়িতে আসে, এই সাহস সে কই পায়? সেটা আমারে জিজ্ঞেস না করে তারে গিয়ে জিজ্ঞেস কর। এই পানি আনার নাম করে পুকুর ঘাটে গিয়ে তোরা ফষ্টি নষ্টি করবি, আর তাকে আমি জিজ্ঞেস করবো, তাই না? কি করতে চান আপনি? তোর কি মনে হয় আল্লাহ আমার বোধ শক্তি নিয়ে গেছে? আমি নড়াচড়া করতে পারি না বলে কি মনে করেছিস আমি কিছু বুঝি না? একেবারে বাজে কথা বলবেন না, একদম বাজে কথা বলবেন না। কি করবি বাজে কথা বললি? মেরে ফেলবি আমার, মেরে ফেলবি, মেরে ফেল, মেরে ফেল, গলা টিপে মেরে ফেল আমার। মনের ভেতরে যে সন্দেহের পোকাটা জন্ম নিয়েছে সেটা আরে আগে গলা চিপে মাইরে ফেলান। আমার মনের ভেতরে যদি কোনো পাপ থেকে থাকতো তাহলে যেদিন আপনি পঙ্গু হয়েছেন সেদিনই আপনার সাইডে চলে যেতাম। আমার মনের মধ্যে কোনো পাপ নেই। এই যে দিনরাত কষ্ট করে কাজগুলো করতেছি সেটা একটু খেয়াল করেন। আমি কি করব? ভাগ্য আমারে পঙ্গু করেছে, আর তা না হলি হয়েছে। প্রতিদিনই একই কথা শুনতে শুনতে আমি একেবারে বিরক্ত হয়ে গেছি। তুই যে এই ঘন ঘন কয়দিন পর পরই গ্রামে চলে আসিস, তোর সমস্যাটা কি? আমার তো কোনো সমস্যা নেই মা, আমার জন্ম চাই আসি, আবার জন্ম চাই চলে যাই। তোর চাওয়া পাওয়ার উপর তো পৃথিবী চলবি না। বড় হয়েছিস, এবার বিয়ে শাদী কর, সংসার কর। আমি আমার ঘরে গেলাম। আরে আমার কথাই তো শেষ হয় নাই। ঘাড়ের থেকে ভূতটা নামা। ভূত না মা, পেতনি। ভাইজানের ঘরে পেতনি আসর করছে, তাই না রে ভাইজান? কেমন আছিস তুই? হ, ভালো আছি। এই নাও আমগো গাছে কাগজি লেবুর শরবত। একটা লেবুতে ভাইজান 4 গ্লাস শরবত হয়, খাও। এক লেবুতে 4 গ্লাস শরবত হয়, তোর বইনে সেইটা জানে। 4 দ্বিগুণে 8 হয়, এটা তোর বইনে জানে না। অঙ্কে এবারও ফেল করছে। কিরে, লেখাপড়া ঠিক মতো করিস না? করি তো, একটুর জন্য ফেল করছি। একটুর জন্য ফেল করছে। ভাই বোন দুজনেই সমান। একজনের ঘাড়ে পেট নির্ভর করেছে, আরেকজনের ঘাড়ে ভূত। তোর আবার কোন ভূতে ধরলো? মার কথা বাদ দাও তো ভাইজান, তার সাথে দেখা করতে গেছিলে না, যাবা? এটা খাবো না এখন, বাতের খিদে লাগছে, খাতি দে।
আচ্ছা যাও, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার দিচ্ছি। কি হয়েছে? থালা হাতে বসে আছেন কিসের জন্য? খাতি পারছেন না? প্রতিদিন এই লতা পাতা খাতি ভালো লাগে না, একটু মাছের ব্যবস্থা করতে পারলি নে। আইসে পান্তা ভাতে লবণ জুটে না, আবার আইসে মাছের কথা। যেটা দিয়েছি সেটা দিয়ে খায় নন। মন চায়, আমি কি করব? মনের গলা টিপা মারে ফেলা। যেটা দিয়েছি সেটা দিয়ে ভাত খায়। পানি দে। কেমন আছেন মজিদ ভাই? দেখো, তুমি আমার ঠিক আপন মনে না করতে পারলো, আমি কিন্তু তোমার আপন মনে করি, কারণ তোমার ঘরে থাকে রুবি। আপনি এত রাইতে এখানে কি করতেছেন? এটা তুমি কি কইলে? তুমি এই বাড়িতে থাকো, যখন খুশি আসবো, যখন খুশি যাব, এতে তো কারো কোনো সমস্যা হওয়ার কথা না, তাই না? কি মজিদ ভাই, কোনো সমস্যা? তুই এই বাড়িতে বারবার কেন আসিস? তুই মনে করিস আমি বুঝি না, তাই না? তো বোঝাই যখন এরকম ফালাফালি করো কেন? কেতা মুড়ি দিয়ে শুয়ে থাকো না। তুমি কি মনে করছো গ্রামের মানুষজন তোমার চেনে না? না, কতটা ভালো মানুষ সবাই জানে। মিথ্যা ষড়যন্ত্র, মিথ্যা অপবাদ, তারপর রুবির বাপেরে টাকার লোভ দেখায় তুমি রুবিরে বিয়ে করছো, এগুলো মানুষজন জানে না? ওটা তো শাস্তি পাইছোই, পাইছো না? এখন খালি বাকি তোমার মাথায় ঠাডা পড়া। আপনি চুপ করেন, যাবেন এখানতে? তোমার সাথে কথা আছে নিরিবিলি, চলো। আমি আপনার জাতি করছি। আরে জাতি কয়েছো, যাবো, যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি এই বাড়িতে যতদিন আসো ততদিন আমি আসবো, বারবার আসবো। ও বারবার এই বাড়িতে, এই বাড়ির উঠানে আসে, দাঁড়াতে চাই কিসের জন্য? তার এই সাহস কে দিছে? মাথা গরম করার কোনো দরকার নেই, খায় নেন। মাথা গরম করবো না তো কি করবো? ওই হারামজাদার এত বড় সাহস, সে বলে কিনা বারবার আমার উঠানে এসে দাঁড়াবে। সে তোরে চায়, আমি তাহলে কি করব? আপনি নিজে সামলাবেন, নিজে দেখে রাখবেন আপনার বউরে। আল্লাহ আমার চলার শক্তি কাড়িয়ে নিয়েছে, আর তা না হলে আমি বোঝাতাম কেমনে সে আমার উঠানে এসে দাঁড়ায়। হয়েছে, খায় নেন। কিরে, তুই বাইরে কি করিস? মা, ভাইজান তো এখনো ফেরে নাই। ওর কি কোনো ঠিক ঠিকানা আছে? যখন ইচ্ছা হয় যায়, যখন ইচ্ছা হয় আসে। যা ঘরে যা। তুমি যাও মা, আমি আরেকটু দেখি। সব একরকম, আমার হয়েছে তত জানে। কিরে, তুই এখনো ঘুমাস নাই? তুমি বাইরে থাকলে আমি কি কোনদিন ঘুমাইছি ভাইজান? মা কই? মা এই মাত্র ঘরে গেল। চলো তোমার খাবার দেই। তুই খাইছিস? আমি কি কোনোদিন তোমার থেকে খাইছি ভাইজান? ভাইজান, রুবি এপার বাড়ি গেছিলে তাই না? খাতি দে। ভাইজান, মায়ের বয়স হয়েছে, এবার তুমি সংসারে হাল ধরো। সংসার মানে জানিস? সংসাজাই সাজ। এই জীবনে আমার আর সংসাজা হবে না রে। ভাইজান, তুমি কিন্তু ভুল পথে চলতেছ। ভুল জীবন থাকিতে ভুল মাঝে মাঝেই হয়, মরিলেই মরে ভুল, না মরিলে মরে। চল
খিদে লাগছে, খাতি দে। শুনলাম হাবাসপুরে জলিল মাতবর আছে না, তার সাওয়াল স্বপ্নে নাকি কি গাছ গাছরা পাইছে, দলে দলে লোকজন ওখানে যাইতেছে। আমি আর আপনি একটা ভ্যান নিয়ে চলেন না, একবার ওখানে যাই, ঘুরে আসি, যদি কোনো উপকারের লাগে। ভ্যানে করে বেড়ানোর হাউস আমার জাগে নাই, আর আমি ওইসব ঝাড়ফুঁক বিশ্বাসও করি নাই। তা যাবেন কিসের জন্য? ওখানে গেলেই পরে তো আপনি ভালো হয়ে যাবেন, তারপরে তো আপনার কাজ করে খাওয়া লাগবে। আমি কিন্তু কয়ে দিলাম আর কাজ করে খাওয়াতে পারবো না। তা পারবি কে? এখন তো আর তোর কোনো সমস্যা নেই। গ্রামে জহির আছে না, তোর এখন আর পায় কিনা? কি করলেন আপনি? সাহস থাকলে আরেকবার কর। হ্যাঁ, বসে বসে খায়ে খায়ে আপনার এখন গলা বাড়ছে। মরতে পারেন না আপনি? লজ্জা করেন আপনার? এরকম জীবন থাকার চাইতে না থাকাই ভালো। হয় আপনি মরেন, নাহলে আমারে মারে। এক গ্লাস পানি দিয়ে যা। কথায় এত জোর, কাজে জোর নাই? পানি নিয়ে খান। আশপাশ তো কাউরে দেখতেছি না, ডুকডুকে খেলো কার সাথে? তোর আমি বলেছি না আমার বাড়ির উঠোনে তুই আসবি না? আমিও তো কইছিলাম আমি এই উঠোনে আসবো, বারবার আসবো। তো পোলাবানের মতো গোল খেলতেছো কে? তাতে তোর সমস্যা কি? না, আমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই। তুমি গোয়ের পারো আর দোলনায় দোল খাও, আমার কি? আমি যাই। জহির, কি? শোন, শরীরের শক্তি কিন্তু একদিন আমারও ছিল। আমি কিন্তু পঙ্গু হয়ে মায়ের পেটের থেকে জন্মাই নাই। ভাগ্যদোষে আমার আজ পঙ্গুত্ব। ভাগ্যদোষ হইছ না পাপের শাস্তি? কি কইতে চাস তুই? কি করতে চাই সেটা তুমি খুব ভালো করেই জানো। তুমি আমার আর রবির সাথে যে অন্যায় করেছো সেটার শাস্তি তোমার পাতেই হবে। তাই এখনো সময় আছে, তুমি রবির ছাইড়ে দাও, আমি ওরে নিয়ে ঢাকায় চলে যাই।
আমার শরীরে যদি আগে শক্তি থাকতো তাহলে আমি এখনই মাটিতে পুঁতে ফেলতাম। শক্তির বড়াই দেহাস। মুখে মুখে ফটফট। কিছু কবেন? সাদা শাড়ি পরবা কবে? আমার এই সাদা শাড়িতে দেখার আপনার খুব শখ, তাই না? যার ঘরে সুখ নাই তার রঙিন শাড়িতে মানায় না আসলে। আপনি কি চান যে ওই মানুষটার গলা টিপে মাইরে ফেলে তারপর আমি সাদা শাড়ি পরে ঘুরি? তাইছে তুমি না পারলে আমারে কো। আপনি কি মানুষ? আপনারা তো জঘন্য চিন্তা। সি 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 সি। আমি খুব খারাপ, খুব জঘন্য। তোমারে ফিরে পাওয়ার জন্য আমার যত বড় জঘন্য হওয়া লাগবে আমি হব। আর মাথা নষ্ট হয়ে গেছে, আপনি পাগল হয়ে গেছেন। পাগল হয়ে গেছি, সেজন্য দায়ী কে? আমি তাই সব দোষ আমার। সেদিন যে আমি আসছিলাম মনে নাই আপনার? এখন আমাকে পালাই যাওয়া ছাড়া কোনো রাস্তা খোলা নেই। রবি, আমি এখন বেকার, কোনো কাম কাজ করিনি। এখন পালাই গেলে তোমার আমার দুজনের জীবনই নষ্ট হয়ে যাবে। এখন না পারলে কি জীবন নষ্ট হবে না? আমার ছাড়া থাকতে পারবেন আপনি? রবি, আবেগ দিয়ে জীবন চলে না। তুমি একটু বোঝার চেষ্টা করো আমাকে। বুঝতে পেরেছি আপনার কথা, আপনি ঠিকই বলেছেন, আবেগ দিয়ে জীবন চলে না। আমি আসলে এতদিন সবকিছু মিথ্যে ভেবে এসেছি। আপনি আমারে যে কথা বলেছেন, যে স্বপ্ন দেখিয়েছেন, সবকিছুই মিথ্যে, সব মিথ্যে। না, আমার কোনো কিচ্ছু মিথ্যা না। আমার ভালোবাসা মিথ্যা না, বিশ্বাস করো। আমি বিশ্বাস করলাম, আর বিশ্বাস করেছি বলেই আজকে পালিয়ে যেতে চাচ্ছি, আপনার সাথে থাকতে চাচ্ছি। চলেন চলে যাই। সেদিন তো আমি ছুটে গেছিলাম একটু আশ্রয়ের জন্য। কই সেদিন তো আপনি আমার আশ্রয় দেন নাই, আর এখন কইতেছেন সব দোষ আমার। দেখো রবি, আমার কোনো উপায় ছিল না, কিন্তু যখন আমি বুঝতে পারছি যে তুমি ছাড়া আমার জীবনটা অন্ধকার, আমি কিন্তু সাথে সাথে তোমার কাছে ফেরত গেছি। তখন আমারও কোনো উপায় ছিল না। তখন উপায় ছিল না, এখন তো উপায় আছে। আমি মসজিদ বেড়ে কয়ে দিচ্ছি তোমার সাইডে দিতে। তোমার নিয়ে আমি দেশান্তরী হয়ে যাব, অজানা অচিন শহরে আমি চলে যাব তোমার নিয়ে। আপনি আর জীবনে আমার মনের মানুষের সনে। জহির তোরে সারি দিতে কয়, ওর এত বড় সাহস হয় কি করে? মাছ খাইতে চাইছিলেন, মাছ কি ভাজি করে দেব নাকি ঝোল? ও তোরে নিয়ে ঢাকায় যেতে চায়। কাঁচা মরিচ পাই নাই, শুকনা মরিচ দিয়ে রান্না করলাম, তখন আবার খ্যাস খ্যাস করেন না।
আরে আগে আমার কথা জবাব দে। জহির আমার বাড়িতে আসে কিসের জন্য? শুনতে চান কিসের জন্য আসে? আপনি মরে গেছেন কিনা সেটা দেখার জন্য আসে। তাই না? আমি মরলি পরে তোরা মুক্তি পাস, তাই না? বাজে কথা কবেন না তো। সারাদিন আছে খালি খেচর 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 এক কথা নিয়ে বসেই রয়েছে। হ্যাঁ, আমার কথা তখন বাজেই লাগবি। আমি তো তোকে কিছু দিতে পারি না, যে দিতে পারে তার কথাই তোর কাছে মিষ্টি লাগবে। সবসময় এরকম সন্দেহ করেন কে? হ্যাঁ, বাঘে নিল করতে করতে একদিন ঠিকই বাঘে নিয়ে নিবি, তখন মজা টের পাবেন না। তুই কি আমারে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, তো তুই যা, তোরে তো আমি বাইতে রাখি নাই। তোর যদি মন চায় যা। বারবার ভরাচ্ছে, একবারই মরে যাওয়া ভালো। শুনেন, আপনাকে কাউরে মুক্তি হবে, আমি মইরে সবাইরে মাফ করে দিই। রুবি, 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 আমার কথা শোন। রুবি, কি ভাবছিলেন মরে যাব? এত সহজে মরতেছি না। আপনার এই বিপদের মধ্যে ফেলায় রেখে আমি কোথাও যাব না। এইভাবে কি জীবন চলবে? জীবন তো জীবনের নিয়মই চলে মা। জীবন হচ্ছে মোটর গাড়ির মতো, ব্রেক করলে থামে আর ব্রেক না করলেই চলে। তুই যেভাবে চলিস সেটারে চলা কয় না। ভাইজান, তুমি স্যার আমগরে আর কে আছে কও? তুমি যদি এরকম পাগলামি করে বেড়াও তাহলে আমগরে দেখাশোনা করবে নাকি না? বাবারে, এসব বাজে চিন্তা ভাবনা মাথা থেকে ঝাইরে ফেল, বিয়ে শাদী করে সংসারই হ। আমি তো তোমারে অনেক আগেই কইছি মা, আমার দিয়ে ঘর সংসার হবে না। তালি পরে তোরে দিয়ে হবিটা কি? ভবিষ্যতের কথা একটু ভাব। আমরা আমাদের অতীত জানি, বর্তমান জানি, কিন্তু ভবিষ্যৎ কি জানি মা? মানুষের ভবিষ্যৎ থাকে অজানাতে। তবুও তো মানুষ ভবিষ্যতের স্বপ্ন দেখে ভাইজান। আমিও দেখি, আর দেখি বলেই তো বারবার গ্রামে ফিরে আসি। বাবারে, তোর কষ্টটা আমি বুঝি, কিন্তু যা কখনোই সম্ভব না তার পিছনে ঘুরে কি লাভ বল? কি জন্য তুই তোর জীবন নষ্ট করবি? ভাইজান, মায়ের প্রতি কি তোমার কোনো দায়িত্ব নেই? আর আমি তোমার একমাত্র ছোট বোন, আমার প্রতি কি তোমার একটু ভালোবাসা নেই? ভালোবাসা আছে, আর আছে বলেই বারবার গ্রামে ফিরে আসি। পাগলামো করিস নে বাপ। তোর বাপ বাসে না থাকলেও তার নাম আছে। তুই যেভাবে চলতেছিস, কদিন পরে মজিদ গ্রামে তোর নামে সালিশ বসাবে। তুই কি চাস সালিশে সবার মধ্যে আমি তোর জন্য মাপ চাই? আমার জন্য তোমার কারো কাছে মাপ চাওয়া লাগবে না মা। মাপ যদি চাতি হয় তাহলে এই মজিদই যাবে, কারণ আমার আর রবির উপরও অনেক অবিচার করেছে। আপনার একটা কথা বলতে চাই। আমাদের বাড়ির সামনে যে জায়গাটা আছে না, ওই জায়গাটাতে ওই জায়গাটা আমার জীবন থাকতে আমি বিক্রি করতে দেবো না। শেষ পর্যন্ত না শুনি ফাল দিয়ে ওঠেন কে? হ্যাঁ, শেষ পর্যন্ত তো শুনবেন। ওই জায়গাটাতে আমি একটা চায়ের দোকান দিতে চাই। আমাদের সৌদে আর সৌদের বউ মিলে একটা চায়ের দোকান করে পুরা পাকা ঘর তুলেছে। হ্যাঁ, সেটাই।
পাকা ঘরে থাকা স্বাদ হয়েছে তোর, তো সেটা তো তুই চালি পরে দোকান না দিয়েও পাকা ঘরে থাকতে পারবি। আপনার সাথে তো প্রেম জমায় কথাও বলা যাবে না দেখছি। তুই কি মনে করেছিস আমি কিছুই বুঝি নে? কি বুঝেছেন আপনি? আমার চোখের সামনে তো তুই ফষ্টি নষ্টি করতে পারবি না, সেই কারণে আমার চোখের আড়াল হতে চাস। সবই বুঝি। আপনার মনটা যেমন নোংরা, আপনি মানুষটাও নোংরা। রে আমার সতী সাবিত্রী রে তুই। শোনেন, আমি এরকম মানুষের বাড়ি বাড়ি যায়া কাম করে আপনারা খাওয়াতে পারবো না। আমি ওই জায়গায় একটা চায়ের দোকান দেবই, এবং ওই চায়ের দোকান আপনি চালাবেন। এই কিরাম করে চালাবো? আমি কি নতুন সত্যি পারি? নড়াচড়া করতে পারেন না তো কি হয়েছে? আমি চা বানাবো, আপনি মানুষের থেকে টাকা নিবেন, সেটা তো করতে পারবেন। আর সেটা যদি করতে না পারেন তাহলে না খেয়ে মরেন। সেটাই ভালো, না খেয়ে মরাই ভালো। ইরাম করে বাইসে থাকাচ্ছে, না খেয়ে একবারে মরে যাওয়াই ভালো। মরেন, আপনার এইভাবে মরাই ভালো। কি সাদা শাড়ি গায়ে উঠেছে কিনা দেখতে যাচ্ছিলেন? এই যে দেখেন, এখনো রঙিন শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, আল্লাহ আপনার দোয়া কবুল করে নাই। আপনারা দুইজন মিলে আমার সাথে অন্যায় করে যাচ্ছেন। একজন মাজা ভেঙে ঘরের মধ্যে পড়ে রয়েছে, আরেকজন রাস্তায় দেওয়ানা হয়ে ঘুরে বেড়াচ্ছে। দেওয়ানা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি কার জন্য? দেওয়ানা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি কার জন্য? আরেকজনের বউয়ের গায়ে হাত দেন, এটা একটা পাপ। আর বাপুর নামে মানি না, তুই আমার সিলি, আমার সারা জীবন থাকবি, তুই থাকবি। কি ব্যাপার ভাইজান, আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে? শরীর কি খারাপ? না, তাই কি মন? আমার মন, আমার মন তো আমার মতেই থাকে। মা কই? মার শরীর ভালো না, প্রেশারটা বাড়ছে, শুয়ে আছে। আমি বাড়িতে থাকলেই মার প্রেশার বাড়ে, তোর চিন্তা বাড়ে, আরেকজনের সংসার ভাঙে। আমরা তোমার অনেক ভালোবাসি ভাইজান। পৃথিবীটা মায়ের জালে বাঁধারে শিউলি, এই জাল বড় শক্ত জাল, ছিঁড়া যায় না। আসলে তুমি অনেক বোকা ভাইজান, আর বোকা বলেই মিথ্যে মায়ের পিছনে ছুটে বেড়াচ্ছ। হোক, তুই ঠিকই কইছিস, আমি বোকা, তা নাহলে বারবার কেন এই গ্রামে ফিরে আসছি? কালকে আমি আবার শহরে চলে যাব, আর কোনোদিন মুখ দেখাবো না তোদের। পালায় যাচ্ছ ভাইজান? পালায় বেড়ানোর নাম জীবন না, লড়াই করে বাঁচার নামই জীবন। জানি রে শিউলি, এই গ্রামের প্রতিটা পথ আমার সেনা, সেই সেনা পথেই আমার এই অতীতের কাছে নিয়ে যায়। তাই তো আমি অচেনা পথে সেনা পথ হারাতে চাই। দাঁড়া, বুকালি কনে গেছিলি? কে? আমি জিজ্ঞেস করতেছি কনে গেছিলি? সোদের বউয়ের কাছে। তোদের বোর বাড়ি গেছিলি নাকি জহিরের সঙ্গে দেখা করতে গেছিলি, যারা একদিন না দেখলে পরে মনের জ্বালা উঠে যায়? হ, জ্বালা মিটাবার গেছিলাম। খুশি? কি হলো, এখন উত্তর দিচ্ছেন না কিসের জন্য? মুখে খিল মেরে রয়েছেন কিসের জন্য বলেন? কথা কাছেন না কেন? তোর সাথে কথা বলতেও না ঘেন্না লাগে, ঘেন্না লাগে আমার। তুই মরতে পারিস না? আমি বললি তো ভিক্ষা করেও খাতে পারবেন না, তার চেয়ে আপনি মরে যাওয়াই অনেক ভালো। তার মানে আমি মরে গেলে তুই শান্তি পাস না? হ, পাই।
আমি মরে গেলে তুই শান্তি পাস? আপনি এত রাইতে? তোমার সাথে কথা আছে। আপনার সাথে আমার কোনো কথা নেই। আমার আছে। বললাম আপনার সাথে আমার কোনো কথা নেই। নিরিবিলি কথা, বাইরে চলো। চাকবার এখানে। আমি আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না, তোমার আর কোনোদিন বিরক্ত করবো না। এই শেষবারের মতো অনুরোধ, তুমি চলো, বাইরে চলো। আপনি জানা আমি আইতেছি। বসে বসে খায়ে খায়ে আপনার এখন গলা বাড়ছে। মরতে পারেন না আপনি? লজ্জা করেন আপনার? এরকম জীবন থাকার চাইতে না থাকাই ভালো। হয় আপনি মরেন, নাহলে আমারে মারেন। তাই এখনো সময় আছে, তুমি রুবির সাইডে দাও, আমি ওরে নিয়ে ঢাকায় চলে যাই। শুনতে চান কিসের জন্য আসে? আপনি মরে গেছেন কিনা সেটা দেখার জন্য আসে। তার মানে আমি মরে গেলে তুই শান্তি পাস না? হ পাই। শুনলাম কাল নাকি তুই ঢাকা চলে যাবি। তোকে তো বাধা দিয়েও কোনো লাভ নেই, তুই তো তোর ইচ্ছার বিরুদ্ধে যাবি না। আমি তোর মামারে ফোন করে দিছি, সরাসরি গিয়ে মামার ওখানে উঠবি। মামা যেভাবে কয় তার কথা শুনবি। হে সারা, আমার আর কিছু কওনের নাই।
বাবা সবাই কোনে যাচ্ছে? রুবি আপার বাড়ি। মনের ইচ্ছা পূরণ হয়েছে আপনার? গলা টিপে মারতে হয় না। এই মানুষটা আমার নিজেই মুক্তি দিয়ে চলে গিয়েছে। আপনি ঢাকা যাচ্ছেন? স্যার, কিন্তু আসার সময় একটা সাদা শাড়ি নিয়ে আসবেন। সেই সাদা শাড়িটা আমি পরবো, পরে দেখাবো আমার কেমন লাগতেছে। বিশ্বাস করো রবি, আমি কোনোদিন মন থেকে চাই নাই যে তুমি আপনি আর একটা কথাও বলবেন না। আপনি হাইরে গিয়েছেন, এই মানুষটার ভালোবাসার কাছে আপনি হাইরে গিয়েছেন। এই মানুষটা মইরে আপনারে হারায় দিয়ে গেছে। আপনি হাইরে গেছেন, হাইরে গেছেন আপনি। এইভাবে বারবার হারতে চাই না, জীবনে একবার হইলো জিততে চাই। শূন্য ঘরে নেড়ে ঠাই পড়ে চোর কুঠরি গো আমার কান্দে চোর কুঠরি পড়ে চোর কুঠরি গো